হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, অলরেডি তোমরা থাম্বনেইলে কিন্তু দেখেই নিয়েছো যে ভিডিওটি কোন টপিকসের উপর হতে চলেছে। আমি অলরেডি 6টি ভাগ্যশালী রাশি সম্পর্কে আলোচনা করেছি 2025 সালেতে, যে 6টি ভাগ্যবান রাশি 2025 সালেতে হবে। কিন্তু সব থেকে বেশি ভাগ্যশালী যাদের কাছেতে কোটিপতি হওয়াও কিন্তু সম্ভবতে লক্ষ্য করা যেতে পারে 2025 সালেতে, সেই 3টি ভাগ্যশালী রাশি সম্পর্কে আমি এখানে আলোচনা করব। কেন হবে সেইটাও বোঝাবো, কোন কোন বিষয় থেকে সেই বিষয়টা লক্ষ্য করা যাবে সেইটাও আলোচনা করব। সাথে সাথে সেই 3টি রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু স্পেশাল টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে অতি অবশ্যই ফলো করবার জন্য অনুরোধ করব আমার প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে। তার আগে আমি বলবো যে প্রতিটি রাশি কিন্তু ভালো এবং প্রতিটি রাশিরই নিজস্ব কিছু গুণাগুণের বলেতে ভাগ্যের পরিবর্তন অতি অবশ্যই করতে লক্ষ্য করা যাবে বা যায়ও। আর জন্মকুণ্ডলিতে যদি লেখা থাকে যে রাজযোগ আছে, তাহলে সেই রাজযোগ কি কেউ খণ্ডাতে যাবে? না, নিশ্চয়ই খণ্ডানো যাবে না। সেটা তো হবেই, কারণ রাজযোগ লেখা আছে জন্মকুণ্ডলিতে। কিন্তু গ্রহের গোচর অবস্থান অনুযায়ী 2025 সালেতে অতি অবশ্যই রাজযোগ তুল্য সম্মান এই 3টি রাশিতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। এবং তার সাথে সাথে যদি জন্মকুণ্ডলী খানিকটা সাথ দেয়, তাহলে তার কোনো কথাই নাই। তাই কথা কিন্তু আর বাড়িয়ে লাভ নেই। ধৈর্যের অবসান করবার জন্য আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। সব থেকে বেশি রাজতুল্য সম্মান এবং সব দিক থেকে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে 2025 সালেতে বা দেখতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা। কোন কোন দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা চরম ভাগ্যবান হতে চলেছে সেগুলিকে কিন্তু অতি অবশ্যই জেনে নেওয়াটা উচিত হবে। দেবগুরু বৃহস্পতি 9টি গ্রহের মধ্যে সব থেকে শুভ কারক গ্রহ, এবং সেই শুভ কারক গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ ধনস্থানে গোচর অবস্থান করবে 14ই মে 2025 থেকে। যদিও এখনো দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে একটা নতুন দিগন্তের সূচনা হতে চলেছে 2025 সালেতে। রাশির দ্বিতীয় ভাব থেকে যেহেতু আমরা পরিবার সম্পর্কে বিচার বিবেচনা করে থাকি বা নিজের কথাবার্তাকে বিচার করে থাকি, তাই অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত রকমের পারিবারিক ক্লেশ অতি অবশ্যই দূর হতে লক্ষ্য করা যাবে 14ই মে 2025 থেকে। পরিবারেতে সুখ এবং সমৃদ্ধি অতি অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে 14ই মে 2025 থেকে। সাথে সাথে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা 2025 সালে 14ই মের পর থেকে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। 14ই মে 2025 থেকে রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে ম্যানেজমেন্ট সংক্রান্ত কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের, শিক্ষক শিক্ষিকা, কমিউনিকেশন, প্রফেসর, ব্যাংকিং এই সকল কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সম্ভাবনা 14ই মের পর থেকে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সাথে সাথে 18ই মে 2025 থেকে রাহু গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থানে করবার ফলেতে একদম কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে যে অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে কোনো না কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবেই হবে। অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি এবং দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি ও দশম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান, পদোন্নতির সম্ভাবনা, পদ পরিবর্তনের সম্ভাবনা, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার জন্য নতুন কোনো কাজের আশা দুর্দান্তভাবে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 14ই মে 2025 থেকে। শুধু কিন্তু সময়ের অপেক্ষা।
শুধু কিন্তু দেবগুরু বৃহস্পতি বা রাহু গ্রহের জন্য নয়, সাথে সাথে কিন্তু শনি গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে 29শে মার্চ 2025 থেকে। স্বপ্নের জাল বোনা নয়, স্বপ্নকে সার্থক করবার জন্য অতি অবশ্যই নিজের মধ্যে দেখা যাবে একটা দুর্দান্ত প্রস্তুতি নিতে লক্ষ্য করা যাবে। কারণ আমি একাধিক ভিডিওতে বলেছি যে একাদশ ভাবেতে কিন্তু কোনো গ্রহই খারাপ ফল দেয় না। আবার শনি গ্রহ যে ভাবেতে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের কিন্তু ফল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে। তাই একাদশ ভাবেতে শনি গ্রহের এই গোচর অবস্থান অনেক কিছুই কিন্তু স্বপ্ন পূর্ণ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে 2025 সালেতে। এবং বৃষ রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবেতে 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই এই সময় থেকে লক্ষ্য করতে পারবে ভাগ্য বা কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত কোনো পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রতিদিন অতি অবশ্যই শনি গ্রহের বীজ মন্ত্র সূর্যাস্তের পরেতে 108 বার করে জপ করা উচিত। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ বিষ্ণু সহস্র নাম প্রতিদিন কিন্তু নিয়মিত নির্দিষ্ট সময়তে পাঠ করা উচিত, অর্থাৎ প্রতিদিন একটা নির্দিষ্ট সময়তে পাঠ করো। 12টি রাশির মধ্যে দ্বিতীয় এবং ভাগ্যশালী রাশি হতে চলেছে তুলা রাশি। হ্যাঁ, কারণ পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ পঞ্চম ভাবেই গোচর অবস্থান করছে বছরের প্রথম দিন থেকে। এবং আমি একাধিকবার আলোচনা করেছি যে শনি গ্রহ যে ভাবেতে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের কিন্তু ফল দুর্দান্তভাবে বৃদ্ধি করে। সাথে সাথে তুলা রাশির যোগকারক গ্রহ হলো শনি গ্রহ। শনি গ্রহের এই গোচর অবস্থান অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের সারাটি বছর কিন্তু দুর্দান্ত হতে চলেছে। কারণ কি, পঞ্চম ভাবেতে 29শে মার্চ 2025 পর্যন্ত শনি গ্রহ গোচর অবস্থানের ফলেতে সন্তান সুখ থেকে আরম্ভ করে শিক্ষার্থীদের শিক্ষার বিষয়তে দুর্দান্ত অগ্রগতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। তেমনি কিন্তু 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে রোগ ঋণ শত্রু প্রভৃতির হাত থেকেও কিন্তু মুক্তি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। অর্থাৎ যে সকল তুলা রাশির জাতক জাতিকারা কোনো ধরনের আইনি জটিলতার সাথে লড়াই করছিল, সেই আইনি জটিলতা থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করতে পারছিল না, সেই সকল আইনি জটিলতার থেকে কোনো না কোনোভাবে মুক্তির পথ কিন্তু খুঁজে পেতে লক্ষ্য করা যাবে। ঋণ সংক্রান্ত ব্যাপারেতে মুক্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ যে সকল তুলা রাশির জাতক জাতিকারা ঋণ পরিশোধের ব্যাপারেতে ব্যর্থ হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু নতুন পথ অতি অবশ্যই খুঁজে পেতে লক্ষ্য করা সম্ভব। যেমন তেমনি কিন্তু ঋণ গ্রহণ করবার ব্যাপারে তো দুর্দান্ত সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবেই হবে। রাশির নবম ভাবেতে 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান হবে। তার ফলেতে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে কি বলা হয় না, ভাগ্যেরও কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনেতে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবেই পারবে। যে সকল বিষয়গুলি বিশেষ পরিবর্তন করতে পারবে বা বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে সেই সকল বিষয়গুলি হলো রাশির প্রথম এবং তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে ধার্মিক যাত্রা, কাছে পিঠে কোথাও যাত্রা, ধর্ম সম্পর্কে আস্থা বৃদ্ধি, এই সকল বিষয়গুলি কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করতে পারবে। রাশির তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে সমাজের প্রতি কর্তব্য পালন, সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হওয়া, এই সকল বিষয়গুলি কিন্তু দুর্দান্তভাবে অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। রাশির তৃতীয় ভাব থেকে আমরা ছোট ভাই বোনদের সাথে সম্পর্ককে বিচার করে থাকি। তাই ছোট ভাই বোনদের কাছ থেকে এমন কিছু সাহায্য পেতে লক্ষ্য করা যাবে যেটার থেকে কিন্তু অবশ্যই জীবনেতে দুর্দান্ত কোনো উন্নতি বা পরিবর্তনের পথ লক্ষ্য করতে পারবে। সাথে সাথে অতি অবশ্যই বলবো তুলা রাশির জাতক জাতিকারা আরেকটি জিনিসও দুর্দান্তভাবে সফল হবে। যে সকল জাতক জাতিকারা অনলাইন ডিজিটাল কাজের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদেরও নতুন কোনো দিশা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে 14ই মে 2025 থেকে। মনের মধ্যে একটা শান্ত স্বভাব লক্ষ্য করতে পারবে 14ই মে থেকে। সব বিষয়তে জানবার জন্য বিশেষ কিছু আগ্রহ প্রকাশ, জ্ঞান আহরণ করবার জন্য বিশেষ কিছু উদ্যোগ নেওয়া, এই সকল বিষয়গুলি কিন্তু বিশেষভাবে একটা গুড নিউজ লক্ষ্য করতে পারবে 14ই মে 2025 থেকে তুলা রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই। কারণ যেহেতু রাশির প্রথম ভাবেও দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকছে 14ই মে থেকে। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অন্তত পক্ষে 7টি শনিবার যার দরকার, এমন যার দরকার তাকেই কিন্তু দান করা উচিত। টানা 7টি শনিবার কালো রঙের কোনো বস্ত্র অতি অবশ্যই দান করো, বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে।
সাথে সাথে অতি অবশ্যই বলবো যে হনুমান চালিসা নিয়মিত পাঠ কর, মানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়তে পাঠ কর, দুর্দান্ত সফলতা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। 3 নম্বর এবং সর্বশেষ কোন রাশিটি হতে পারে জানো? তোমাদের কাছে কোন রকমের ধারণা আছে কি? হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, দীর্ঘ 7.5 বছরের এক দুশ্চিন্তা, দীর্ঘ 7.5 বছরে একটা পাথরের বোঝা নামতে চলেছে যে রাশিটি, দীর্ঘ 7.5 বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে যে রাশিটি, সেই ভাগ্যবান রাশিটি হলো মকর রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, অতি অবশ্যই একদম সঠিক শুনেছ তোমরা। কেন, কি জন্য, খানিকটা অতি অবশ্যই কিন্তু জানা উচিত, ডিটেলে জানা উচিত। কমেন্টস করার আগে জেনে নিতে হবে, সাথে সাথে অতি অবশ্যই বলবো যে জন্মকুণ্ডলীটাকেও কিন্তু বিচার করিয়ে নিতে হবে। কারণ শনি গ্রহ রাশির 3য় ভাবেতে 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থান করবে, এবং আমার কিন্তু কথা নয়, জ্যোতিষশাস্ত্রে বলছে রাশির 3য় ভাবেতে শনি গ্রহের গোচর অবস্থান যথেষ্টই কিন্তু শুভ ফলদায়ক। 3য় ভাব থেকে আমরা সাহস, পরাক্রম, অনলাইন, ডিজিটাল, ছোট ভাই বোন, সমাজ, এই সকল ক্ষেত্রেতে কিন্তু বিচার করে থাকি। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সকল লেজিনেস ভাবগুলো লক্ষ্য করা যাচ্ছিল, মনের মধ্যে স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যা অ্যাকশন নেওয়া দরকার সেগুলি কিন্তু নিতে লক্ষ্য করা যাচ্ছিল না। 29শে মার্চ 2025 থেকে অতি অবশ্যই এই সকল অসুবিধা থেকে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরিবারের দায়িত্ব, কেরিয়ারের টেনশন, শত্রুরা একের পর এক উদ্যোগী হয়ে উঠেছিল তোমার বিপক্ষে, অর্থনৈতিকভাবে ভীষণ চিন্তায় ছিলে, অতি অবশ্যই তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে 29শে মার্চ 2025 থেকে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। জন্মকুণ্ডলীকে কিন্তু খানিকটা সাথ দিতে হবে। শুধু কি এগুলো না, তার সাথে সাথে শারীরিক অলসতা, করব মনোভাব, কোনো একটি স্বপ্ন দেখা হলো যে আমি কেরিয়ারের দিক থেকে এইরকম ভাবে উন্নতি করব, সেটা ব্যবসা হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, সব দিক থেকে, লেখাপড়ার দিক থেকেও হতে পারে, কিন্তু বাস্তব করবার সময়তে মনেতে একাধিক প্রশ্ন, অতি অবশ্যই সেই সকল প্রশ্নের উত্তর পেতে লক্ষ্য করা যাবে 29শে মার্চ 2025 পর থেকে, অর্থাৎ 30শে মার্চ থেকে কিন্তু নতুনভাবে ভাগ্যের সূর্য উদয় লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। রাশির দ্বাদশ ভাবেতে 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের কাছে। জন্মকুণ্ডলী যাদের খানিকটা হলেও যদি সাথ দেয়, যারা প্রচেষ্টা করছে বিদেশে যাবে বলে, বিদেশে বাসস্থান হিসেবে সেটেলমেন্ট করবে বলে, তাদের ক্ষেত্রেতে কিন্তু সেই অভিলাষ পূর্ণের পূর্ণ সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে 14ই মের পর থেকে। রাশির 2য় এবং 10ম ভাবেতেও দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে 14ই মের পর থেকে কেরিয়ারের দিক থেকেও দুর্দান্ত কোনো উন্নতি বা পরিবর্তনের সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। তেমনই কিন্তু রাশির 2য় ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, পদোন্নতি অথবা পদ পরিবর্তনে দুর্দান্ত কোনো সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারা সম্ভব হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। এবং 2য় ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 থেকে গোচর দৃষ্টি থাকবে, তাই অতি অবশ্যই বলবো পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তেমনই কিন্তু কথাবার্তার মধ্যেও একটা দুর্দান্ত দেখবে মাধুর্যতা ভাব আসতে লক্ষ্য করা যাবে। একটা দেখবে দুর্দান্ত একটা কমিউনিকেশনের সঙ্গে ভালোভাবে যুক্ত হতো নিজের কথাবার্তার মাধ্যমে লক্ষ্য করতে পারবে। সম্পদ সঞ্চয়ের জন্য মনের আশা বা স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকে। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই বুধ গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করা উচিত হবে। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমান চালিসা নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে তোমরা। জয় মা তারা, সকলে ভালো থাকো।